ফিওদর দোস্তোয়েভস্কির দ্য ব্রাদার্স কারামাজিয়েভ উপন্যাসে একটা গল্প আছে, একটা ৫ বছরের ছোট্ট মেয়ের। তার নিজের শিক্ষিত সম্ভ্রান্ত বাবা মা, তারা তাকে এমনভাবে নির্যাতন করত যা শুনলে সত্যি গায়ে কাটা দেয়। মারত, লাথি মারত, যতক্ষণ না শরীরটা নীল হয়ে যেত। একদিন প্রচণ্ড শীতে তাকে সারা রাত বাথরুমে আটকে রাখা হলো, আর তার অপরাধ, সে রাতে ভয়ে বিছানা ভিজিয়ে ফেলেছিল। শাস্তি হিসাবে তার নিজের মা তার মুখে মল মেখে দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ওইটুকু বাচ্চার কান্নার শব্দ শুনতে শুনতেই সেই মা শান্তিতে ঘুমিয়ে পড়েছিল। এই গল্পটা এটা আমাদের একটা ভয়ঙ্কর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একজন সর্বশক্তিমান পরম করুণাময় সৃষ্টিকর্তা, তিনি কিভাবে এমন একজন নিষ্পাপ শিশুর এই অবর্ণনীয় কষ্ট সহ্য করতে পারেন? এই প্রশ্নটাকেই তো প্রায়ই বলা হয় নাস্তিকতার সবচেয়ে শক্ত খুঁটি। কারণ ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে এটাই হয়তো সবচেয়ে জোরালো, সবচেয়ে আবেগঘন যুক্তি। যদি ঈশ্বর সত্যিই ভালো এবং শক্তিশালী হন, তাহলে পৃথিবীতে এত যন্ত্রণা, এত নিষ্ঠুরতা কেন? ঠিক ঠিক এই জায়গাটাতেই আমার খটকা লাগে। আচ্ছা, ইসলামী ধর্মতত্ত্বে ইসলামে এই বিষয়টাকে কিভাবে দেখা হয়? ওই শিশুটার যন্ত্রণা কি শুধুই একটা অর্থহীন নিষ্ঠুর ঘটনা, নাকি এর পেছনেও কোনো গভীর উদ্দেশ্য আছে? আমি উৎসগুলোতে দেখছিলাম, কোরআনে সূরা আল বাকারাতে বলা হচ্ছে, এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। আর শেষে বলা হচ্ছে, তবে ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। তার মানে কি এইসব কষ্ট, এইসব যন্ত্রণা আসলে এক ধরনের পরীক্ষা? হ্যাঁ, ধর্মতত্ত্বের মূল ভিত্তিটাই কিন্তু এটা। এই পার্থিব জীবনকে একটা পরীক্ষাক্ষেত্র হিসেবে দেখা হয়। আর এই পরীক্ষাগুলোর বেশ কয়েকটা উদ্দেশ্যের কথা বলা আছে। প্রথমত, এর মাধ্যমে মানুষের ভেতরটা প্রকাশ পায়, মানে কে খাঁটি আর কে ভেজাল। ঠিক যেমন সোনা আগুনে পোড়ালে তার আসল রূপটা বেরিয়ে আসে। সূরা আল ইমরানের একটা আয়াতে বলা হয়েছে, আল্লাহ অসৎদের থেকে সৎদের আলাদা না করা পর্যন্ত বিশ্বাসীদেরকে এই অবস্থায় ছেড়ে দেবেন না। এই পরীক্ষার মধ্য দিয়েই বোঝা যায় কার বিশ্বাস কতটা দৃঢ় আর কে সামান্য আঘাতেই ভেঙে পড়ে। আচ্ছা, ভেতরের রূপ প্রকাশ করার জন্য পরীক্ষা, কিন্তু উৎসগুলোতে তো আরও উদ্দেশ্যের কথা বলা আছে, তাই না? ঠিক। দ্বিতীয় উদ্দেশ্যটা হল মানুষকে তার নিজের সীমাবদ্ধতা চেনানো। আমরা তো প্রায়ই নিজেদের খুব শক্তিশালী ভাবি, তাই না? কিন্তু একটা অসুস্থতা বা একটা দুর্ঘটনা মুহূর্তেই বুঝিয়ে দেয় আমরা আসলে কতটা অসহায়। সূরা আল ইনসানে বলা হয়েছে যে মানুষকে পরীক্ষা করার জন্যই সৃষ্টি করা হয়েছে এবং তাকে পথও দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর সে হয় কৃতজ্ঞ হবে, নয়তো অকৃতজ্ঞ। জীবনটা বলতে গেলে ভালো আর মন্দের এক ধারাবাহিক পরীক্ষা, যা আমাদের ধৈর্য আর কৃতজ্ঞতার পরিমাপ করে। আর তৃতীয় একটা কারণের কথাও তো বলা হয়েছে, পাপমোচন আর আধ্যাত্মিক উন্নতি। এই বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগে। কষ্ট পেলে আধ্যাত্মিক উন্নতি হয় কিভাবে? ধারণাটা হল যন্ত্রণা মানুষকে পরিশুদ্ধ করে। নবীর একটা খুব পরিচিত হাদিস আছে, যেখানে বলা হয়েছে একজন মুসলিমের ওপর যখন কোনো ক্লান্তি, অসুস্থতা, দুঃখ বা দুশ্চিন্তা আসে, এমনকি যদি একটা কাঁটাও তার শরীরে ফোটে, তবে আল্লাহ এর বিনিময়ে তার কিছু পাপ ক্ষমা করে দেন। অর্থাৎ এই কষ্টগুলো পাপ ধুয়ে ফেলার একটা মাধ্যম, অনেকটা তেতো ওষুধ খাওয়ার মতো। খাওয়ার সময় কষ্ট হয় ঠিকই, কিন্তু তার শরীরকে সুস্থ করে তোলে। যন্ত্রণা অহংকার কমায়, মানুষকে বিনয়ী করে তোলে এবং সৃষ্টিকর্তার কাছাকাছি নিয়ে যায়। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু এটা মেনে নিতেও খুব কষ্ট হচ্ছে। এই যে আধ্যাত্মিক উন্নতির ধারণা, এটা কি একভাবে স্ট্রাদানিকে এই কষ্টকে ন্যায্যতা দেয় না? আমরা যে শিশুটির গল্প দিয়ে শুরু করেছিলাম, যে শেষ পর্যন্ত মারা গেল, তার আধ্যাত্মিক উন্নতির সুযোগটা কোথায় হলো? এই ব্যাখ্যাটা কি একটা ভয়াবহ নিষ্ঠুরতাকে একটা মহৎ উদ্দেশ্য দেওয়ার চেষ্টা নয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এখানেই ধর্মতত্ত্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। ওই শিশুটির ক্ষেত্রে ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাটা হলো তার কষ্টটা হয়তো তার নিজের পাপ মোচনের জন্য নয়, বরং তার চারপাশের মানুষদের জন্য একটা পরীক্ষা। তার বাবা মায়ের জন্য পরীক্ষা, সমাজের জন্য পরীক্ষা। হ্যাঁ, আর শিশুটির ক্ষেত্রে বলা হয়, যেহেতু সে নিষ্পাপ অবস্থায় মারা গেছে, পরকালে তাকে এর সর্বোচ্চ শ্রেষ্ঠ প্রতিদান দেওয়া হবে। কিন্তু আমি স্বীকার করছি, এই যুক্তির পরও মানবিক দৃষ্টিকোণ থেকে একটা অস্বস্তি, একটা কষ্ট থেকেই যায়। আচ্ছা,
চলুন আরেকটা মৌলিক প্রশ্নে আসি। যদি আল্লাহ আগে থেকেই সবকিছু জানেন, মানে কে পরীক্ষায় পাশ করবে, কে ফেল করবে, সবই যদি তার জানা থাকে, তাহলে এই পরীক্ষার উবহাফট মানে এর প্রয়োজনটা কি? এটা তো অনেকটা এরকম হয়ে গেল যে শিক্ষক সব ছাত্রের রেজাল্ট জেনেই পরীক্ষা নিচ্ছেন। এখানে যা আকর্ষণীয় তা হল এই পরীক্ষাটা ঈশ্বরের জানার জন্য নয়, বরং মানুষের জন্য। এটা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা প্রক্রিয়া। একবার ভাবুন তো, যদি পরীক্ষা ছাড়াই কাউকে শাস্তি দেওয়া হতো। বা কাউকে পুরস্কৃত করা হতো। একদম। তাহলে যাদের শাস্তি দেওয়া হলো তারা কি অভিযোগ করত না যে তাদের তো নিজেদের প্রমাণ করার কোনো সুযোগই দেওয়া হয়নি? এই পার্থিব জীবনের কাজকর্মগুলোই শেষ বিচারের দিনে অকাট্য প্রমাণ হিসেবে হাজির করা হবে। তখন আর কেউ বলতে পারবে না যে তার সাথে অবিচার করা হয়েছে। তার মানে আল্লাহর আগে থেকে জানা আর কোনো কিছু জোর করে করানো, এই দুটো এক জিনিস নয়। একদমই তাই। এটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। আল্লাহর পূর্বজ্ঞান মানে ফোর নলেজ আর জবরদস্তি বা প্রিডেস্টিনেশন এক নয়। উৎসগুলোতে একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন, একজন বিশেষজ্ঞ তার অভিজ্ঞতার কারণে জানেন যে একজন নির্দিষ্ট ব্যক্তি চুরি করবে। এখন সেই ব্যক্তি যখন চুরি করে, তার কারণ কি বিশেষজ্ঞের জানাটা? না, তা তো নয়। বরং ব্যক্তিটি চুরি করবে বলেই বিশেষজ্ঞ সেটা আগে থেকে জানতে পেরেছেন। একইভাবে আল্লাহ আগে থেকে জানেন, কারণ তিনি স্থান কালের ঊর্ধ্বে। তিনি জানেন আমরা আমাদের স্বাধীন ইচ্ছা ব্যবহার করে কি করব। তার জানাটা আমাদের কোনো কাজ করতে বাধ্য করে না। এই উদাহরণটা বিষয়টাকে অনেক সহজ করে দিল। আচ্ছা, তাহলে চলুন মন্দের উৎস নিয়ে কথা বলি। এই জগতে যে এত মন্দ বা শর, এর উৎস কি? এটা কি ঈশ্বর সৃষ্টি করেছেন? যদি করে থাকেন, তাহলে একজন পরম করুণাময় সত্তা কেন মন্দ সৃষ্টি করবেন? ইসলামী দর্শন অনুযায়ী মন্দ বা শর এর নিজস্ব কোনো অস্তিত্ব নেই। মন্দকে বলা হয় ভালোর অনুপস্থিতি। ভালোর অনুপস্থিতি। যেমন যেমন অন্ধকার নিজে থেকে কিছু নয়, এটা শুধু আলোর অভাব। অসুস্থতা হল স্বাস্থ্যের অভাব, অজ্ঞতা হল জ্ঞানের অভাব। এই অর্থে ঈশ্বর সরাসরি মন্দ বলে কিছু সৃষ্টি করেন না। তিনি ভালো সৃষ্টি করেন, আর সেই ভালোর অনুপস্থিতিকেই আমরা মন্দ হিসাবে অভিজ্ঞতা করি। এটাকে ধর্মতত্ত্বের ভাষায় বলা হয় স্বরবিদ্ধাত বা জাতীয় মন্দ বলে কিছু নেই। কিন্তু আমরা তো জগতে স্পষ্ট মন্দ জিনিস দেখি। যেমন ধরুন ভূমিকম্প, বন্যা বা ক্যান্সার। এগুলো তো শুধু ভালোর অনুপস্থিতি নয়, এগুলো তো বাস্তব যন্ত্রণা দেয়। এগুলোকে কিভাবে ব্যাখ্যা করা হবে? এগুলোকে বলা হয় আপেক্ষিক মন্দ বা স্বর বিল আরাদ। অর্থাৎ একটা জিনিস একদিক থেকে মন্দ হলেও বৃহত্তর প্রেক্ষাপটে তার মধ্যে ভালো কিছু থাকতে পারে। যেমন আগুন রান্না বা শিল্পের জন্য অপরিহার্য, কিন্তু সেই আগুনই যদি কারো ঘর পুড়িয়ে দেয়, তবে সেই ব্যক্তির জন্য তা চরম মন্দ। কিন্তু আগুনের অস্তিত্ব সার্বিকভাবে মানবজাতির জন্য ভালো। ঠিক, মেঘ হয়তো সূর্যের আলো আটকে দিয়ে কোনো ফসলের ক্ষতি করে, কিন্তু সেই মেঘই আবার বৃষ্টি হয়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচায়। মানে কোনো ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে মন্দ মনে হতে পারে, কিন্তু সামগ্রিক পরিকল্পনায় তার একটা ভূমিকা থাকতে পারে যা আমাদের সীমিত জ্ঞানে আমরা হয়তো বুঝতে পারি না। জালালউদ্দিন রুমির একটা কথাও তো উৎসগুলোতে ছিল, তাই না? যে মন্দের মাধ্যমেই আমরা ভালোকে চিনতে পারি। হ্যাঁ, রুমি বলেছেন আমরা বিপরীতের মাধ্যমে জিনিসকে চিনি। অসুস্থতার কষ্ট না পেলে আমরা স্বাস্থ্যের মূল্য বুঝতাম না। পৃথিবীতে দুঃখ আছে বলেই আমরা সুখের মুহূর্তগুলোকে এত গভীরভাবে অনুভব করতে পারি। অপূর্ণতা ছাড়া পূর্ণতার কোনো ধারণাই তৈরি হতো না। এই অর্থে মন্দ ভালোর সৌন্দর্যকে আরও বেশি ফুটিয়ে তোলে। প্রকৃতির মন্দের ব্যাখ্যাটা একরকমভাবে মেনে নেওয়া যায়, কিন্তু আমি কিছুতেই ওই বাচ্চাটার গল্পের কথা মাথা থেকে সরাতে পারছি না। সেখানে তো কোনো ভূমিকম্প বা আগুন ছিল না, ছিল দুটো মানুষের সচেতন ইচ্ছাকৃত নিষ্ঠুরতা। এই ধরনের মন্দ কাজের দায় ধর্মতত্ত্ব কার ওপর দেয়? মানুষ কি তাহলে ঐশ্বরিক কোনো নাটকের পুতুল, যেখানে তাদের কোনো নিয়ন্ত্রণই নেই? এটা ধর্মতত্ত্বের অন্যতম বিতর্কিত এবং জটিল একটি বিষয়। এ নিয়ে ইতিহাসে অনেক চরমপন্থী চিন্তাভাবনা ছিল। একদল মনে করত মানুষের কোনো স্বাধীন ইচ্ছাই নেই, সে আসলে একটা পুতুল, সবকিছু আগে থেকেই নির্ধারিত। আর একদল ঠিক তার উল্টোটা বলতো যে মানুষই তার কাজের একছত্র স্রষ্টা। কিন্তু কিন্তু মূলধারার ইসলামী চিন্তাবিদরা একটা মধ্যম পন্থা খুঁজে নিয়েছেন।
হ্যাঁ, একটা মধ্যম পন্থা। সে মধ্যমপন্থী ব্যাখ্যাটা কি? কারণ এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই শিশুটির বাবা মায়ের কাজের দায়টা কার? এই মতবাদ অনুযায়ী সব কাজের চূড়ান্ত স্রষ্টা আল্লাহ, কিন্তু মানুষ তার স্বাধীন ইচ্ছা দিয়ে সেই কাজগুলো অর্জন বা কাসাব করে। ধারণাটা একটু জটিল, তাই ভেঙে বলছি। যখন একজন মানুষ কোনো কাজ করার ইচ্ছা করে, ভালো হোক বা মন্দ, আল্লাহ তখন সেই কাজটি করার ক্ষমতা তাকে দেন। কাজটি সৃষ্টি হয় আল্লাহর কুদরত দ্বারা, কিন্তু কাজটি সংগঠিত হয় মানুষের ইচ্ছার কারণে। এই ইচ্ছা করার কারণে মানুষ তার কাজের জন্য নৈতিকভাবে দায়ী থাকে। তার মানে কি ব্যাপারটা এইরকম যে ধরুন আমি একটা সুইচ টিপব বলে সিদ্ধান্ত নিলাম আর আল্লাহ সাথে সাথে বিদ্যুৎটা চালু করে দিলেন। যেহেতু সুইচ টেপার সিদ্ধান্তটা আমার, তাই বাতি জ্বলুক বা আমি শক খাই, সেই দায়টাও আমার। চমৎকার উপমা। ঠিক তাই। আল্লাহ আপনাকে হাত, চোখ আর সুইচ টেপার ক্ষমতা দিয়েছেন, কিন্তু কোন সুইচটা টিপবেন, আলোর নাকি বিপদের, সেই সিদ্ধান্তটা আপনার, আর সেই সিদ্ধান্তের জন্যই আপনাকে জবাবদিহি করতে হবে। এই কারণেই তো কোরআন বারবার অন্যায়কারীদের তাদের কাজের জন্য দায়ী করে এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্দেশ দেয়। যদি মানুষের কোনো দায়ী না থাকত, তাহলে তো ন্যায় অন্যায়ের কোনো অর্থই থাকত না। তাহলে ওই শিশুটির বাবা মায়ের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করল? তারা নির্যাতন করার ইচ্ছে করল আর আল্লাহ তাদের সেই ক্ষমতা দিলেন। এটা শুনতে কিন্তু বেশ অস্বস্তিকর। মনে হচ্ছে আল্লাহ যেন তাদের মন্দ কাজে সহায়তা করলেন। অস্বস্তিকর তো বটেই। ধর্মতত্ত্ব বলে আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য ভালো এবং মন্দ দুটো করারই ক্ষমতা দিয়েছেন। তিনি মানুষকে মন্দ কাজ করতে বাধ্য করেন না, কিন্তু কেউ যদি মন্দ করার দৃঢ় ইচ্ছা পোষণ করে, তিনি তাকে বাধা দেন না। কারণ এটা একটা পরীক্ষা ক্ষেত্র। হ্যাঁ, কারণ এই পার্থিব জীবনটা একটা পরীক্ষা ক্ষেত্র। বাধা দিলে তো আর পরীক্ষা হলো না। এটা অনেকটা একজন বাবা তার সন্তানকে গাড়ি চালানো শেখানোর মতো। তিনি জানেন সন্তান ভুল করতে পারে, অ্যাক্সিডেন্টও করতে পারে, কিন্তু তিনি যদি স্টিয়ারিং হুইলটা সবসময় নিজের হাতেই ধরে রাখেন, তাহলে সন্তান কোনোদিন গাড়ি চালানো শিখবে না। স্বাধীনতা দেওয়ার মধ্যেই ঝুঁকি থাকে, আর এই ঝুঁকির কারণেই মানুষের নৈতিক দায়বদ্ধতা তৈরি হয়। আমাদের পুরো আলোচনায় যন্ত্রণার ধর্মতাত্ত্বিক কেন নিয়ে অনেক কথা হলো। কেন মন্দ আছে, কেন পরীক্ষা হয়, দায় কার, এইসব। কিন্তু এই সব তত্ত্বীয় আলোচনার শেষে একজন সাধারণ মানুষের জন্য বার্তাটা কি? এই কেনর জবাবে আমাদের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? এখানেই আমরা আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি। এতক্ষণ যা কিছু আলোচনা হলো তা ছিল বুদ্ধিবৃত্তিক বা দার্শনিক সমাধান, কিন্তু যন্ত্রণা তো দিন শেষে একটা ব্যক্তিগত এবং আবেগঘন অভিজ্ঞতা। আর এখানেই সবচেয়ে গভীর প্রশ্নটা লুকিয়ে আছে। উৎসগুলোতে বলা হয়েছে আল্লাহ আমাদের ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন। আজকের পৃথিবীতে আমরা যে সংকটগুলো দেখি, জলবায়ু পরিবর্তন, মহামারী বা ভয়াবহ অর্থনৈতিক বৈষম্য, এগুলো কি আর কেবল নামবেমূর্ত ঐশ্বরিক পরীক্ষা, নাকি এগুলো বহুলাংশে মানুষের লোভ, উদাসীনতা আর অন্যায়ের প্রত্যক্ষ ফল? ঠিক তাই। একটা খরা হয়তো প্রাকৃতিক, কিন্তু সেই খরার কারণে সৃষ্ট দুর্ভিক্ষ তো প্রায়ই মানুষের অব্যবস্থাপনার ফল। একদম। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, যদি আমরা এই পরীক্ষাগুলোকে আধ্যাত্মিক উন্নতির সুযোগ হিসেবে দেখি, তাহলে মানুষের তৈরি করা এই অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করার ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি বদলে যায়? বিশ্বাস কি আমাদের শুধু যন্ত্রণায় ধৈর্য ধরতে শেখায়, নাকি সেই যন্ত্রণা, বিশেষ করে যা মানুষের তৈরি, তা দূর করার জন্য সক্রিয় হতেও অনুপ্রাণিত করে? এই প্রশ্নটার উত্তর হয়তো কোনো ধর্মতত্ত্বের বইতে নেই। এটা প্রত্যেক বিশ্বাসীকে তার নিজের ভেতরেই খুঁজে নিতে হবে।